বুবলির ভক্তরা অপবিশ্বাসের পরকীয়া প্রেম নিয়ে চিরুনি অভিযান করছে, সেই অভিযোগটা তুলেছে অপবিশ্বাসের ভক্তরা। এখন আমার কথা হইল যে বুবলির ভক্তরা কেন চিরুনি অভিযান চালাবে, বরঞ্চ বুবলির ভক্তরা এগুলি জেনে তো অবাক হয়ে যাচ্ছে যেখানে অপবিশ্বাস নিজেকে এখনো শাকিব খানের ওয়াইফ দাবি করে। ভিন্ন চ্যানেল ইন্টারভিউতে গিয়ে সে শাকিব খানের সাথে তার গোপনে প্রেম চলতেছে, গোপনে সংসার করতেছে, এখনো শাকিব খানের মা বাবাকে সে শ্বশুর শাশুড়ি বলতেছে। তারপরেও বুবলির ভক্তরা এটা অবাক হওয়ার কি আছে? 2017 সালে তো শাকিব খান নিজেই বলেছে যে অপবিশ্বাসকে অন্য একজন হিরোর সাথে হাতে নাতে ধরেছে, অপবিশ্বাসের সম্মান রক্ষার্থে সে প্রকাশ করেনি। ঠিক আছে, তো বুবলির ভক্তরাই খালি সব কিছুতে চিরুনি অভিযান চালায়, আর অপবিশ্বাসের ভক্তরা মনে হয় চালায় না। একটা বিষয় দেখেন, ফারজানা মুন্নির যে বিষয়টা, যেটা ফারজানা মুন্নি একটি তার বেন আউট করে দিয়েছে বুবলিকে নিয়ে বাজে রিউমার দিতে দিতে, যার কারণে উনি একটি পোস্ট করেছে। তারপরে তো অপবিশ্বাসের ভক্তরা অপবিশ্বাস রাত্রে 3টার সময় ফারজানা মুন্নিকে কল দেয়, দিয়ে মানে ওনার কাছ থেকে কল রেকর্ড করে উনি পাবলিশ করে দেয়। উনি কি বলেছে ওইটার পাবলিশ করে না। উনি যে মানে সারাক্ষণ বুবলির ভক্তরা কি করে, বুবলি কি করে, ওইগুলা নিয়ে তো অপবিশ্বাস নিজেই তো মানে চিরুনি অভিযান করতে থাকে সারাক্ষণ। এখন কথা হলো যে অপবিশ্বাস কি পরকীয়া করছে? হ্যাঁ, অপবিশ্বাস পরকীয়া শুধু একটা দুইটা না, অনেকগুলার সাথে কিন্তু অপবিশ্বাস পরকীয়া করতেছে। যেহেতু শাকিব খানকে নিজে সে এখনো স্বামী দাবি করে, তাহলে তো সে পরকীয়া করছে। এখন পরকীয়া কি করতেছে বা কিভাবে করতেছে? প্রথমত আমি আপনাদেরকে বলি যে সিঙ্গাপুরে যে আপনার ফেরদৌস হাসানের যে ঘটনাটা, সেইটা যে প্রকাশ পেল, এটা নিয়ে আপনারা কয়জনে ভিডিও বানিয়েছেন, কয়জনে এটা নিয়ে প্রতিবাদ করেছেন যে ফেরদৌস হাসানের গাড়ি কেন আপনার ব্যবহার করতে হবে, কেন ফেরদৌস হাসানের গাড়ি ব্যবহার করে আপনার আদালতে যেতে হবে? একজনের প্রাইভেট গাড়ি, কার হোক যাই হোক, আপনাকে কেন দিবে? আপনার স্বার্থ, আপনার কি স্বার্থ, ওনার কি স্বার্থ আপনার সাথে, আপনার কি পরিচয় তার সাথে? আপনি সিঙ্গাপুরে 3 মাস থেকে আসেন এবং তার সাথে যে আপনি যেই হোটেলে থেকেছেন সেই হোটেলের নাম অবধি মানুষ প্রকাশ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো ফেরদৌস হাসানের সাথে যদি অপবিশ্বাসের সখ্যতা বা কোনো সম্পর্ক না থাকতো, তাহলে পরিমণি পোস্ট করে কেন? পরিমণির সম্পর্ক ছিল ফেরদৌস হাসানের সাথে। ফেরদৌস হাসানের বাড়ি আর পরিমণির বাড়ি একই জায়গায়, এবং ফেরদৌস হাসানের সাথে পরিমণির একটি দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বের মাঝখানে গিয়ে অপবিশ্বাস ঢুকে গিয়ে ফেরদৌস হাসান তার নিজের বোনের বয়ফ্রেন্ড, ফেরদৌস হাসান সেই বোনের বয়ফ্রেন্ড নিয়ে এসে কারাকারি শুরু করেছে। এই কারণে তো পরিমণি এই পোস্টটা করেছে। তারপরে কিছুদিন ধরে জয় চৌধুরীকে নিয়ে রিউমার চলতেছে। এই রিউমারটা কি মিথ্যা প্রমাণ করতে পারবে অপবিশ্বাস? এখন অবধি অপবিশ্বাস এই বিষয় নিয়ে মুখ খোলে নাই। অপবিশ্বাসের এটা যদি মিথ্যা হতো, তাহলে তো সে আইসা মিডিয়াতে, উনি এমন এক মানুষ, সেটা যদি উনি করতো না তাহলে সে টিকিয়ে এসে বলতো সে তো এটা করছে। উনি ধরা খাইছে আপনার জয় চৌধুরীর ওয়াইফের কাছে, উনি ধরা খাইছে এবং কি উনি ক্ষমা চাইছে, এবং যেন আপনার জয় চৌধুরীর বউ যেন মিডিয়াতে না আসে তার জন্য অপবিশ্বাস প্রচুর পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়েছে। আর জয় চৌধুরীর বউ টাকা পাইছে, খুশি হয়ে গেছে এবং সব কিছু বলে গিয়েছে, সে আর মিডিয়াতে আসে না। সব কিছু তো অপবিশ্বাস নিজেই হ্যান্ডেল করেছে, এবং নিজের পরকীয়ার বিষয়টা তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেইটা বুবলির ভক্তরা কেন চিরুনি অভিযান চালাবে? এটা তো কোনো মানে হয় না।